শরীরটা একটু টায়ার্ড লাগছে খুব। অতক্ষণ বরফে ছিলাম, 0 পয়েন্ট অতক্ষণ থাকা ঠিক হয়নি, একটু মাথা একটু ধরছে। রোডটা দেখো একবার। এখান থেকে এখন লাচুং 10 কিলোমিটার ওখানে বাকি আছে। লাচুংয়ে যেয়ে একটু রেস্ট নেবো আধা ঘন্টা। এখানে আর্মি ক্যাম্প আছে, এখানে ভিডিও করে নিছে। তো বন্ধু আমরা লাচুং থেকে বাড়ি গেছি রেস্ট নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে আজকে রাত্রে স্টে করবো, দেখা যাক কত রাত্রে পৌঁছানো যায়। এখান থেকে গ্যাংটক 120 কিলোমিটারের মতন সামথিং। দেখা যায় আজকে ওটা কভার করতে পারি নাকি। আমার তো বাড়াইছি, এখন বাজে তোমার 3:26। কতক্ষণের মধ্যে ঢুকতে পারি দেখা যাক। এই যে লাচুংয়ের লাস্ট ভিউ দেখে নিয়ে চলে যাচ্ছে, তোমরাও দেখে নাও। এই দেখো একবার মেঘে ঘিরে রেখেছে পুরো পাহাড়কে। এই সিকিমে আমি দেখেছি এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, গোলাপ ফুল টাইপের। কী ফুলগুলো নামটা জানি না, বেশ ভালোই লাগছে। আর ইনথাঙ্গেলটা আজকে দেখেছি পিঙ্ক কালারের ফুল, অনেক রকমের ফুল দেখেছি। আর সিকিমের ফুল সম্পূর্ণ আলাদা আমাদের ওখান থেকে ফুলগুলো। তোমরা যদি কোনোদিন আসো দেখবে ফুলগুলো অসাধারণ দেখতেও। দেখো চারিদিকে শুধু ফুলের গাছ। আজকে তো দেখলে কেমন বরফ ঘাঁটলাম, বরফেতে কেমন খেললাম। এখান থেকে চুংথাং, এখন চুংথাংয়ে থেকে আমাদের গ্যাংটকে যেতে হবে। এখন চুংথাং এখান থেকে 18 কিলোমিটার। এই যে লাচুংয়ের গেট, ভিজিট এগেইন লেখা আছে। আমরা চুংথাংয়ে চলে আসছি। চুংথাং থেকে লেফট নিয়ে চলে যাচ্ছি গ্যাংটক, চুংথাং সিটি। লাচুং যেতে গেলে এখান থেকে যেতে হবে, এখানকার চেকপোস্টে দেখিয়ে তোমাদের যেতে হবে। এই যে তোমরা দেখলে আমরা এই যে টানেল থেকে বেরিয়ে এবার চললাম গ্যাংটকের দিকে। আর টানেল থেকে ঠিক যখনই বেরোচ্ছি তখন দেখছি কারণ মেঘে কুয়াশা হয়ে পড়েছে পুরো। এরপর কিন্তু এসছে কাহিনী মে টুইস্ট, কারণ এরপর হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। মানে আমাদের যে বাইক চালিয়েছি পুরো সিট পর্যন্ত জল জমে গেলো। সেটা পুরো রাতের ভিডিও, কোনো সময় শ্যুট হয়নি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো শ্যুট করা অসম্ভব। সেই কারণে আমরা পুরো টানা 5 ঘন্টা বাইক চালিয়ে চললাম পুরো গ্যাংটকে। আর গ্যাংটকে ফাইনালি আমরা যেয়ে হোটেল বুক করে নিয়ে গ্যাংটকে হোটেলে রয়ে যায়। তারপরে ভিডিওটা পুরো গ্যাংটক থেকেই তোমরা দেখো পুরো। বন্ধু আমরা কালকে লাচুং থেকে 5 ঘন্টা বৃষ্টিতে ভিজে এই গ্যাংটকে আসি, একটা হোটেলে স্টে করি। তাই জন্য পুরো জামা কাপড় পুরো ভিজে একদম হয়ে গিয়েছিলো। সেই জন্য আমরা কালকে ভ্লগও বানাতে পারলাম না, সেই জন্য আজকের ভ্লগ বানাচ্ছি। এই যে আজকের দিনটা পুরো রেস্ট নিয়ে বিকেলে বাড়াইছি এমজি মার্ট ঘুরতে। আমাদের এমজি মার্টটা দেখিয়ে দিই। আসতে পারি
বাইক স্টার্ট করেছি। এই ফগি ওয়েদারে যাবো সোজা পাম্পে, এখানকার গ্যাংটক পাম্পে যাবো, ফিউল আপ করবো, ফিউল আপ করেই চলে যাবো পেলিংয়ের দিকে। পেলিংয়ে যাওয়ার সময় ওয়েদারটা যদি ঠিক থাকে তাহলে আমরা পেলিংয়ে যাবো, না দার্জিলিং চলে যাবো। ফগি ওয়েদারটা দেখো একবার, গ্যাংটক কেমন ফগে ভর্তি হয়ে গেছে বাবারে। আমাদের 3টে বাইক যাচ্ছে, একটা বাইক রয়ে গেছে, আর একটা বাইক বাড়ি চলে গেছে কাজের চাপ আছে বলে। ফগি ওয়েদারে কিচ্ছুই দেখা যাচ্ছে না গ্যাংটককে ঘিরে নিয়েছে ফগ। গ্যাংটকে আমি বেশি ভিডিও বানাই না, কিছু শর্ট ভিডিও বানাইছি, আর ভ্লগও করি না গ্যাংটকে। আমি একটু টায়ার্ড ছিলাম, রেস্ট নিয়েছিলাম গ্যাংটকে। অত্যধিক টানা 4-5 ঘন্টা বৃষ্টি ভেজার পর গ্যাংটকে রাত্রে 10টার দিকে এসে পৌঁছাই। সেই দিন থেকেই গ্যাংটকে একদিন পুরো রেস্ট নিয়েছি, সেই জন্য গ্যাংটকে ভ্লগ করি না। ভ্লগ আবার এখন থেকেই শুরু করলাম পেলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের গ্যাংটকে যে শর্ট ভিডিও করেছি ওটা দেখার জন্য তোমাকে ফলো করতে হবে ফেসবুক পেজে, আমাদের এয়ার হ্যাপি ডে নামে ফেসবুক পেজটা আছে, সার্চ করলেই চলে আসবে। আমরা ফিউল আপ করতেছি বাইকে। लड़की ब्यूटीफुल कर गई चिल भैया कर द टंकी फुल। এই যে 1119 টাকার মানে ফিউল লেগেছে 10 লিটার। পাম্পটা দেখে বোঝা যাবে না, কিন্তু এই যে এইটা বড় আছে ওটা দেখে তোমরা বুঝতে পারবে। আমরা তখন থেকে নিচেই লেবেই যাচ্ছি রংপুর দিকে। গ্যাংটক থেকে কুয়াশাটা সবটা যাওয়ার পর এই যে আসছি একবার আস্তে আস্তে। গ্যাংটকে ঢোকার সময় একটা পেট্রোল পাম্প পাইনি, এখন 4-5টা পেট্রোল পাম্প। রংপুর যেতে এলে সবসময় নিচের দিকেই রোড আছে, নিচের রোডটাই সবসময় ধরবে তোমরা। আমার কত উপরে ছিলি, গ্যাংটক কত উপরে, রংপুর থেকে নিচেই লাভছি তখন দিয়ে। এই যে প্যারাগ্লাইডিং কালিম্পংয়ে আছে, ওই প্যারাগ্লাইডিং কালিম্পংয়ে আছে ওটা। ও ফাইনালি রোদ দেখা দিচ্ছে, ভাগ্য সাথ দিয়েছে আজকে। তাহলে রংপুর মানে নিচের দিকে নামতে হবে এখন। রংপুর 10 কিলোমিটার। আবার ধ্বংস, এগুলো খুব রিস্কি। ব্রিজ হচ্ছে, এটা হয়ে গেলে একটু সুবিধা হবে। এখন সিঙ্গেল রুটভাবে একটা গাড়ি পার হচ্ছে। এই ফাইনালি আমরা সিকিম গেট থেকে এক্সিট করতেছি। সিকিম থেকে বার হয়ে এটা হচ্ছে রংপুর বর্ডার, সিকিমের গেট। এটা রংপুর ব্রিজ। এখানে আমরা একটু দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করবো, চারা খেয়ে তারপরে আবার বাড়ি যাবো পেলিংয়ের দিকে। বন্ধু আমরা বর্তমানে ওয়েস্ট সিকিমে ঢুকে গেছি। গেটটার কাছে ভিডিও করি না, ওখানে চেকপোস্ট ছিল, ওখানটায় আর্মিরা ছিল, তাই আমি ভিডিওটা করি। আমরা গেট থেকে অনেকটা এগিয়ে এসে ভিডিওটা স্টার্ট করছি। এই যে এটা ওয়েস্ট সিকিমের ভিউ দেখতে পাচ্ছি। ওয়েস্ট সিকিমে পেলিং এখনো পর্যন্ত আমাদের কভার করতে বাকি রয়েছে অ্যাপ্রক্স 75 কিলোমিটার এখনও বাকি। এখন বাজে 10টা 20। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা 75 কিলোমিটার কভার করতে পারি। আমাদের
একটা বাইকার অনেকটা এগিয়ে গিয়েছে, আমরা কিছু ভিডিও শ্যুট করছিলাম ওখানে, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। আর একটা বাইকার চলে গেছে একটু আগে। এই সিকিম ট্রিপের একটা সং বের করবো আমরা, সেই সংটা এখন বলছি না, সাসপেন্স রাখছি তোমাদের সাথে। ওটা ইউটিউবে আসবে আর ফেসবুক পেজেও আসবে। তো বন্ধু এইটা দেখে নাও, নামচি আর জোরথাং। আমরা এই জোরথাঙে তোমার চলে যাবে, পেলিং যেতে হলে জোরথাঙের দিকে নিচে নেমে যাবে। তিস্তা রিভার বয়ে চলেছে পুরো সিকিমে ত্রিবেণীতে, ওখানে ক্যাম্প করা যায় তিস্তা রিভারে, ওখানে দারুণ ক্যাম্প করা যায়। এই ট্রিপে আমাদের নাও হতে পারে, আগের ট্রিপে হবে অবশ্যই। আগে আছে সিকিম ট্রিপে তিস্তা রিভার আর সিকিম যত ভিউ পয়েন্ট আছে ওগুলো সব ভিজিট করবো আমরা। এবারে শুধু নর্থ সিকিম আর ওয়েস্ট সিকিমটা করে দিচ্ছি। বাবার এই কী ধুলো! এই যে আমরা যাচ্ছি এটা সিকিমের রোড ধরে, আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এই যে মিডিল থেকে তিস্তা রিভার, এটাই বর্ডার ওয়েস্ট বেঙ্গল সিকিমের। ওই পাহাড়টা ওয়েস্ট বেঙ্গলে পড়ে আর এটা সিকিমে। এই যে এটা ওয়েস্ট সিকিমের একটা সিটি, এখানে পেলিং লেফটে ওয়েস্ট সিকিমের এই যে ব্রিজ। নর্থ সিকিমে বরফে ঠান্ডায় বেঁকে যাচ্ছিল, আর এখানে গরমে ঘাম দিয়ে দিচ্ছে। এই অফরোডিং অ্যাডভেঞ্চার হচ্ছে এই ট্রিপে। গুরুদম্বার যাওয়ার সময় যে অ্যাডভেঞ্চারটা হয়েছে সে কখনো ভোলা যাবে না, আর আমাদের মনস্টারও ভুলবে না। মানে আমাদের বাইক খুব কষ্ট করেছে, আর আমাদের সাতটা দিয়েছে। হ্যাঁ, এরা সব ধস নিয়ে নিয়েছে। তো বন্ধু পেলিং এখান থেকে দেখাচ্ছে 37 কিলোমিটার এখনো বাকি, অনেকটাই কভার করে ফেলেছি। এখন বাজে তোমার 10:50। আশা করছি 12টার আগে আমরা ওখানে ঢুকে যাব পেলিংয়ে। ওখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব, তারপরে একটু ভিডিও শ্যুট করব, ফটো শ্যুট করব, তারপর আবার ওখান থেকে বাড়ি যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর একটা এই ট্রিপের প্ল্যান চলছে ন্যাশনাল রাইডের জন্য, দেখা যাক ওটা হয়, ওটা তোমাদের জানিয়ে দেবো। যে আর একটা কথা আগেদের বলা উচিত ছিল, যে ওয়েস্ট সিকিমের জন্য কোনো কিন্তু পারমিট লাগে না, তোমরা এমনিই আসতে পারবে। নর্থ সিকিমের জন্য পারমিট লাগে, আর তোমার নাথুলা ইস্ট সিকিমের নাথুলা পাস, বাবা মন্দির, সাঙ্গু লেক, ওগুলোর জন্য পারমিটটা লাগে। এই ব্রিজটায় আমরা একটু 5 মিনিট রেস্ট করলাম। রেস্ট করে ওই যে সামনে যে দাদুরা দেখতে পাচ্ছ, দাদুর কাছে কিছু একটু কথা শুনলাম আমরা এখানকার। এই যে উপরে আছে একটা গ্রাম আছে চিংথাং বলে, ওখানে ওই দাদুটার বাড়ি আছে আর কি, এখানকার বিষয়ে একটু কথা বলছিল। আর এই ব্রিজটা যতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তখন যত বড় গাড়ি আছে শুধু দোলছে। এই যে আমাদের একটা বাইকারের গ্লাভস পড়ে গেছে, সিটি মাছিতে দাঁড়াচ্ছে না এই গ্লাভসটা। চলো বাপরে, কোথায় চলে এলাম! ও ভাই, ভিউটা দেখছিস? এটা সবে শুরু হয়েছে ওয়েস্ট সিকিমের ভিউ। আস্তে আস্তে আমরা কতটা উপরে উঠে গেছি দেখো একবার, মেঘের উপরে একটা লেয়ার। পেলিংয়ে গেলে এর থেকে ভালো ভিউটা পাবো আমরা। একটা পাহাড়ের থেকে উপরে আমরা উঠে গেছি, আমরা কিন্তু একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি। পেলিং এখনো পর্যন্ত পেলিংয়ের দেখা নেই। এই যে ওয়েলকাম টু পেলিং, আমরা ফাইনালি পেলিংয়ে এন্ট্রি করে ফেলেছি। পুরো পাহাড়ের চূড়ায় উঠে গেছি ফাইনালি। কোথায় এলাম রে!
এই দেখো একবার তোমরা, আরো উঠতে হবে আমাদের। ও বাবা, লাইভে ফার্স্ট টাইম। আরে দার্জিলিংকে ফেল করে দিবে এটা, দার্জিলিংকে ফেল করে দেবে ভাই। এখানে এসার সময় ছবি তুলবো কটা, দারুণ দারুণ ছবি উঠবে। স্কাইওয়াল পেলিং এটা, ফাইনালি স্কাইওয়াল। ও এখানে গাড়ি পার্কিং কর। আরে কি ছিল এটা? আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উপরে দিয়ে উঠছি। এখানে টিকিট ট্যুরিস্টের জন্য 100 টাকা, আর সার্ভিস অ্যান্ড হুইল চেয়ার দিয়ে ওখানে 200 টাকা চার্জ নেবে। সে এখানে আসার জন্য যে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে, সত্যি ভোলা যাবে না কোনো দিন। ওই ভিডিওটা তোমরা আশা করি দেখছো, কীভাবে উঠেছি আমরা। গাড়ির একদম কালা ধোঁয়া বার করে দিয়েছি। দেখো এখানকার ভিউ পুরো একদম মেঘের চূড়ায়, মেঘের বলছি সরি পাহাড়ের চূড়ায় আছি। পুরো মেঘে ঘিরে রেখেছে এই স্ট্যাচুটা। এ বাবা, পুরো তো পুরো ঘিরে দিছে মেঘে। এখানে শু খোলার জন্য করা আছে, তোমরা খুলে রেখে দেবে। এই যে আমাদের জুতো রেখে দিয়ে আবার কাঁচের ব্রিজে যাই, এক্সপিরিয়েন্সটা করি। খুব এক্সাইটমেন্ট আছি আমরা। ঠিক আছে, এই প্রথমবার কাঁচের ব্রিজে পা দিলাম আমাদের বন্ধু। কাজগুলো থিকনেস দেয়। ও কাঁচের ব্রিজে আসার কি ইচ্ছা ছিল, আর পূরণ হয়ে গেছে ফাইনালি। ঘুমিবা, রেস্ট নে, এখানে রেস্ট নাও তোমরা। দারুণ দারুণ অসাধারণ, পুরো মেঘে ভর্তি, পুরো পাহাড়ের চূড়োয় আমরা আছি এখন বর্তমানে। এই রাত হলে এখানে লাইট বেশ ভালোই চলবে। হ্যাঁ, এত দূর রাইড করার পর যখন এরকম এত সুন্দর একটা ভিউ পাই, সব কষ্ট ভুলে যাই আমরা। है